হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা। রাধে রাধে সবাইকে, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে দেখো রান্নাবান্না করে গরমে ঘেমে 100 কাণ্ড, আর খুবই কষ্ট হচ্ছে। আর এখন না কারেন্টটাও নেই, কি বলবো, অসহ্য ব্যাপার একদম। আজকে কেন যে সকাল থেকে কারেন্টটা নেই আমি জানি না। তো রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইয়ের খাবারটা বেড়ে রেখে চলে এসেছি, কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে কিন্তু স্নান করে নেবো। তারপরে কিন্তু দোকান যাওয়ার আছে, ঠাকুর দেওয়ার আছে, নিজে কিন্তু একটু সাজগোজ করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা আছে। লং ভিডিও শেয়ার করা হয়ে গেছে, তোমরা দেখে নিও। আর শর্ট ভিডিওটা আপলোড করতে দেরি আছে এখন। তো তোমরা দেখো ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবে না। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করে বসে থাকি। সত্যি তোমাদের কমেন্ট যাগুলো করো, সত্যি আমার কাছে অনেকটাই পাওয়া, যে তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট আমার জন্য থাকে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের টিফিনে কী কী দিয়েছিলাম তোমাদেরকে দেখাই। প্লেন ভাত দিয়েছিলাম, এখানে ছিল চিচিঙ্গা ভাজা আলু দিয়ে। তো চিচিঙ্গা আলু ভাজা করেছিলাম, এখানে পেঁয়াজ ছাড়াই রান্না করেছিলাম আজকে, যেহেতু শনিবার ছিল তার জন্য। এখানে করেছিলাম প্লেন ভাত, আর এখানে করেছিলাম বড়ি দিয়ে আলুর ডাল, কাঁচা লঙ্কা কেটে দিয়ে। তো তারপর দেখো আজকে কি পরিমাণ রোদ্দুর ছেড়েছে, তার ভেতর নেই বাড়িতে কারেন্ট, কি গরম লাগছে, অসহ্য লাগছে ব্যাপারটা। তারপর রেডি সেডি হয়ে চলে এসেছিলাম দোকানে। আর আমি পরে নিয়েছিলাম আজকে শাড়ি। তো কমেডিতে তোমরা দেখতেই পারবে আজকে পরেছিলাম শাড়ি। তো কালকে আমি কিন্তু কমেডি ভিডিও বানাবো না, কালকে বানাবো কিন্তু আমি একটু নাচের ভিডিও। তোমরা দেখো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। আর বাইরে দেখো এখন অনেকটাই রোদ কমে গেছে, এখন বাজে এরকম 12টার দিকে, রোদটা অনেকটা কমে গেছে। এখন বাজে 12:30। এখন দোকানটা বন্ধ করে এবার আমি চলে যাব। তো দেখো দোকানটা বন্ধ করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর রোজগার যেরকম তালাগুলো টেনে টেনে দেখি, সেরকমই আজকেও কিন্তু তালাটা টেনে দেখে চলে যাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি বাড়ি। এসে কিন্তু শাড়িটা খুলে নাইটি পরে নিয়েছি। তো গরম থেকে এসে কিন্তু ঘেমে মেমে 100 কাণ্ড। আর আজকে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ আজকে রোদের চাপটা প্রচুর আছে, আর কারেন্টটা নেই, তোমাদের তো আগেই বলেছি। তো নাইটি চেঞ্জ করে পরে নিয়েছিলাম। আর এই নাইটিটা না খুব তাড়াতাড়ি পাল্টে নিতে হবে, কারণ রঙটা একদমই বসে গেছে। তোমাদের ক্যামেরা হয়তো সুন্দর লাগছে নাইটিটার কালার, কিন্তু এই নাইটিটার কালার না একদমই মানে কেমন হয়ে গেছে। তো যেহেতু প্রচণ্ড কষ্ট হচ্ছে, মাথার ফোঁড়াটাও খুব ব্যথা দিচ্ছিলো, তার জন্য মনটা দেখো একদমই খারাপ। গরমে আর মুখ টুক যেন প্যাঁচার মতো অবস্থা। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটু বিকালের দিকে দোকানে বেরোনোর সময় দেখি এই অবস্থা, একটা ইঁদুরের বাচ্চা উপর থেকে পড়ে কেমন করছে দেখো। আর এই বাচ্চাটাকে দেখে আমার কি মায়া লাগছে। আমার শাশুড়ি জলে এঁকে ফেলে দিয়েছে জানো। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, এই ফেলে দিয়েছে। আমার ভয় লাগে, তার জন্য আমি ছুঁইনি, কিন্তু আমার শাশুড়ি মা রেখেও তো দিতে পারতো বলো, তাও ফেলে দিল। তো কী করবো, আমার তো কিছু করার ছিল না, তাই করতেও পারলাম না। তো ফাইনালি চলে যাচ্ছি বিকালে এরকম 6টার দিকে দোকানে। দেখো ওয়েদারটা দেখো, জাস্ট ওয়েদারটা দেখো, একটুও হাওয়া নেই। আর এখানে ছেলেমেয়েরা খেলছিল। আর এখানে আমি ফাইনালি চলে এলাম দোকানে। আজকে একটু তাড়াতাড়ি এসেছিলাম 6টার দিকে, তো এসে একটু বসেছিলাম। আর আজকে কালকে যেহেতু বাপের বাড়ি যাবো, তাই একটু নেল পলিশ পরার জন্য দেখো নখগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার চলে গেছিলাম বাড়ি। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসে আলুর দম করেছিলাম এখানে, আর ভেন্ডি ভাজা করেছিলাম। তো এটা দিয়েই খাবো। তোমাদের দাদাভাইয়ের খাবারটা আগে দিয়ে দিচ্ছি, তারপর আমি খাবো। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজকে ভিডিওটা অবধি, টাটা বাই বাই। ভালো থেকে সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা বাই বাই।